পরিবার পরিজন নিয়ে পার্কে ঘুরতে এসে যাতে কেউ অস্বস্তিতে না পড়েন সেই দাবিতে বৃহস্পতিবার রায়গঞ্জের একটি পার্কে অভিযান চালালো বিশ্ব হিন্দু পরিষদের বজরং দল। সংগঠনের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই পার্কে কিছু অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ চলছে। এদিন পার্কে উপস্থিত মানুষজনকে সচেতন ও সতর্ক করেন সংগঠনের সদস্যরা। বজরং দলের রায়গঞ্জ নগর প্রমুখ সানি রায় বলেন, আমরা প্রেম বা ভালোবাসার বিরুদ্ধে নই, তবে পার্কের মতো সর্বসাধারণের জায়গায় এমন কাজ করা উচিত নয় যা সমাজের পক্ষে ক্ষতিকর। সংগঠনের আরও এক সদস্যের দাবি, পার্কে অনৈতিক কার্যকলাপের অভিযোগ রয়েছে, তাই নজরদারি বাড়ানো প্রয়োজন। স্থানীয় বাসিন্দা সাগরিকা বলেন, পরিবার নিয়ে আসা মানুষ যাতে স্বচ্ছন্দে সময় কাটাতে পারেন সেই পরিবেশ থাকা দরকার। এ বিষয়ে পার্কের ম্যানেজার মিঠু মণ্ডল বলেন, পার্কের পরিবেশ সুস্থ রাখতে আমরা নজরদারি করি। কোনো ধরনের অনৈতিক বা অসামাজিক কার্যকলাপের অভিযোগ পাওয়া গেলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। বজরং দলের পক্ষ থেকে জানানো হয়েছে, পার্কের পরিবেশ নিয়ে ভবিষ্যতেও সচেতনতা চালানো হবে, তবে পুরো বিষয়টি নিয়ে পার্ক কর্তৃপক্ষের তরফে আরও নজরদারির আশ্বাস দেওয়া হয়েছে। দেখবেন অনেক বাড়িতে সাদা শিবলিঙ্গতে পূজা করলে তাদের ডেভেলপমেন্ট হয় না। কেন হয় না? কারণ সাদা শিবলিঙ্গ হচ্ছে সদাশিবের প্রতীক। এই জ্যোতির্লিঙ্গটা কোনো মন্দিরে অথবা শ্মশানে হলে এর প্রতিকার অথবা উপকার পাওয়া যায়। কারণ সদাশিব তিনি হচ্ছেন শ্মশানে থাকেন। কেন? তিনি ভগবান শ্রীকৃষ্ণের নাম শ্রবণ করার জন্যে। আর প্রকৃত হচ্ছে শিব কার সাধনা করেন? ভগবান বিষ্ণুর সাধনা করেন এবং বিষ্ণু কার সাধনা করেন? ভগবান শঙ্করের সাধনা করেন। অর্থাৎ শিব এবং শক্তি সমন্বয়ে মিলিত হয়। কারণ শিবের সাধনা যারা করেন তারা একটু সরল মনের হয়ে থাকেন। অনেকে প্রশ্ন করে যে শিবের সাধনা, শিবের পুজো আমরা করতে গেলে আমাদেরকে নেশা করতে হয়, গাঁজা খেতে হয়। এটা সম্পূর্ণ ভুল। কারণ ভগবান শঙ্কর কখনো এটা সমাজগত কথা ভাবে। কারণ কিছু সাধক আছেন, তারা সিদ্ধি লাভ করেছেন, তারা এই জগতে তারা বিষও যদি পান করেন বা যত দ্রব্য পান করেন তাদের কোনো প্রকারের কিছু অনুভব হয় না। অর্থাৎ এই জড়জগতে জড়জীর্ণভাবে পৃথিবীতে তারা আছেন, তা জড়জীর্ণ জগতে তারা আছেন, কিন্তু পদ্মের ন্যায় বসবাস করে। পদ্ম পাতা জলে বসবাস করে যেরকম, কিন্তু তাকে জলে স্পর্শ করে না, তদ্রূপ সেই সাধকরা এই রূপেই এই জগতে বসবাস করেন এবং ভগবান শঙ্করকে তারা উপাসনা করেন। এবং বিশেষ করে নাগা সন্ন্যাসী সম্প্রদায়েরা ভগবান শঙ্করের উপাসক হয়ে থাকেন, বা অঘরতন্ত্রে যারা আছেন, অঘরী সন্ন্যাসী যারা আছেন, তারা শিবের উপাসক হয়ে থাকেন। এবার দেখা যাচ্ছে যে নারীদের বিবাহ হচ্ছে না, অনেকে দেখবেন যে শিবের মাথায় জল ঢালে। অর্থাৎ এই পঞ্চামৃত দিয়ে যদি 16টা সোমবার 16 ব্রত সোমবার যদি তাকে জল ঢালা হয়, 16 ব্রত অর্থাৎ শিবরাত্রির ঠিক 16টা সোমবার 15টা সোমবার আগে শিবরাত্রির মধ্যে যাতে একটা সোমবার পড়ে যায়, ঠিক সেইভাবে 16টা সোমবার শিবের মাথায় জল ঢালতে হয়। পঞ্চামৃত আমি তো কিছুক্ষণ আগে বলেই গেলাম। পঞ্চামৃত অর্থাৎ দুধ, ঘি, তারপরে গঙ্গা জল। এবার ভগবান শঙ্করকে কোনো প্রকার তুলসী পত্র দেয়া যায় না। অনেকে ভুল করে ভগবান শঙ্করকে তুলসী দিয়ে থাকেন। তুলসী প্রকৃত গুরুদেব পেয়ে থাকেন, সে মানুষ গুরু হোক, সদ্গুরু হোক আর মহাপুরুষ গুরু হোক, গুরুদেবকে দিতে হয় যে তার বক্ষে অর্থাৎ বুকে দিলে অন্তরাত্মা অর্থাৎ এই অন্তরে বসবাস করেন পূর্ণব্রহ্ম ষোলকলা ভগবান। যেহেতু কলির যুগে ভগবান শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেছেন, আমরা তাকে পূর্ণ ব্রহ্ম ষোলকলা রূপে, আর শ্রীকৃষ্ণ হচ্ছে চরণে তুলসী পায়। সে কর্মসূচি ছিল বিগত অনেকদিন ধরে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি যে সাধারণ মানুষ বা পরিজন নিয়ে যে বাচ্চা কাচ্চা নিয়ে পার্ক, যেটার জন্য পার্ক, এখানে তারা আসতে পারছে না। কিসের জন্য আসতে পারছে না? এখানে নানা রকম যত বাজে কাজ, যে অসামাজিক কাজ যেগুলো হচ্ছে এখানে সবকিছুই আজকে আমরা দেখতে পেলাম এসে। এখানে স্কুল ড্রেস পরা নাবালিক বাচ্চা কিছু আমরা আজকে প্রথম দিন বলে আমরা আজকে সবাইকে আগা করে দিয়ে গেলাম, এই সমস্ত জিনিস যেন না আসে। এত খরচা করে এত ইয়ে করে যে পার্কগুলো বানানো হয়েছে, এগুলো এই পার্কগুলো তার হচ্ছে এদের জন্যই মনে হচ্ছে যারা এখানে পার্ক লিজ নিয়ে আসে, তারা পার্ক লিজ নিয়ে সবকিছু খুল্লা এখানে ছেড়ে দিচ্ছে। টিকিট কাউন্টারে টিকিট, সেখানে কোনো একটা
যে 18 বছর কি কার কি বছর আধার কার্ড কোনো কিছু চেক করা হচ্ছে না, ছেড়ে দেওয়া হচ্ছে। এখানে কোনো গার্ড নেই, একটা কোনো গার্ড নেই, সব সব স্কুল ইউনিফর্ম করে বাচ্চারা কিছু প্রেম ভালোবাসা করতেই পারে, প্রেম ভালোবাসা এটার বিরুদ্ধে আমরা যাই না, আমরা সেটা বলতেছি না, কিন্তু একটা হাঁটুর বয়সী একটা ছেলে একটা মহিলা তার মাসির বয়সে, সেটা তো প্রেম নয়। আমরা এইসব জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই জিনিসগুলো যাতে না হয় আমরা এটাই বলতে এসেছি। আজকে আমরা সবাইকে দাঁড় করিয়ে এই কথাই বুঝিয়ে দিয়েছি। এরপরে যদি হয় আমাদের বাইরে ভ্যান দাঁড়িয়েছে, এরপরে তাদের বাবা মাকে জানানো হবে, এরপরে যাতে যা যা আইনি যে ব্যাপারগুলো আছে সেই সব জিনিসগুলো এরপরে করা হবে। রায়গঞ্জের বেশিরভাগ মানুষই হয়তো জানে এখানে এখানে কি হয়, ভুলভাল সমস্ত রকম কাজকর্ম হয় এখানে। আমরা কোনো কেউ যে প্রেম করবে তার কিন্তু বিপক্ষে আমরা যাচ্ছি না, যে প্রেম অবশ্যই করতে পারে, পার্কে আসুক, ঘুরবে, গল্প করবে, কিন্তু একজন ফ্যামিলি নিয়ে হয়তো বাচ্চা কাচ্চা নিয়ে এই পার্কে আসার পরে যদি দেখে যে উল্টো পাল্টা কাজ হচ্ছে, কেউ হয়তো মানে যেটা বলতে পারছি না আপনাদের ক্যামেরার সামনে, সবার সামনে বলা যাবে না ওটা, তো সেক্ষেত্রে পরিবেশটা নষ্ট হচ্ছে। তো আমরা চাই না পরিবেশ নষ্ট হোক। ওদের ওদের প্রত্যেককে ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে, আমরা কাউকে এখানে মানে গায়ে হাত দেইনি। হ্যাঁ, কেননা আমরা এখানে জোর খাটাতে আসিনি, এখানে আমরা বোঝাতে এসেছি যে আগামীতে তারা যেন এইভাবে না আসে, এটাই। জানলো তো বলার মতন কিছু ভাষা নাই, কি বলবো, মানে বলার মতো কোনো ভাষাই নেই। এর আগে আমরা এইটার জন্য লড়াই করছি, বন্ধ করার চেষ্টা করছি, কিন্তু পারিনি। কিন্তু বড় সাহেব যখন আসছিল এখানে বলা হয়েছিল এই লাইনের বলে বাড়িগুলো নোংরামি কাজ করে খায়, তার জন্য আমরা আর কিছু বলি না, বলার ভাষা নাই। যে যেমন করে খাচ্ছে, আমরা চোখে দেখা দেখি চুপচাপ থাকি। বলতে গেলেই তো খারাপ। আমি আজকে বলছি, আমাকে বলো অমুকের বউ কিন্তু খারাপ, অমুকের বউ কিন্তু আজকে পার্কের সামনে দাঁড়া এগুলো কথা বলছে, এটা কিন্তু হাবাসে বলবে। তো এই বিষয়ে প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে জানা তো হয়েছিল, সব লিখিত কাগজপত্র সব কিছু করা হয়েছিল, তা সত্ত্বেও তো কাগজের কোনো দামই নাই, লেখারও কোনো দাম নাই, মানুষের গ্রামবাসীরও কোনো দাম নাই। আপনার নাম? নাম হচ্ছে মিঠু মন্ডল, এই যে ইকো পার্কে কি দায়িত্ব রয়েছে না, কি কাজ করছে? টিট কাউন্টার ম্যানেজার। এই যে সূত্র মারফত যেটা অভিযোগ, পার্কের ভিতরে বিভিন্ন ধরনের অনৈতিক কাজ হচ্ছে, সেটা কি আপনি জানেন? না, কাউন্টার থেকে আমি জানি। কিন্তু এই ধরনের অভিযোগ ভিতরে যারা থাকে ওরা তো বলতে পারে, আমি কাউন্টার থেকে আমি অতটা জানি। কতজন গার্ড আছে পার্কে? 2 জন ভিতরে, আমি থেকে এখানে। এই যে অনৈতিক কাজের অভিযোগ রয়েছে ভিতরে, ওটা কি ওইটা হচ্ছে দেখছিস আমরা কি হচ্ছে করা যাচ্ছে, কি পদক্ষেপ নেবেন আপনারা? দেখি আমি শুনে তবে কি করা যাচ্ছে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।